নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি পটলের একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। একঘেয়ে পটলের আমরা অনেক রকম রেসিপি ট্রাই করেছি, তবে আজকে একদম অন্যরকম পদ্ধতিতে পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষের দিনে আমাদের নানান রকম সমস্যা হয়ে থাকে, তাই আজকে তোমাদের সামনে পনির দিয়ে পটলের একদম কম তেল মশলায় দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে কথা না বাড়িয়ে চলো রেসিপিটা এবার শুরু করি। তোমরা এখানে দেখতেই পেলে পটলের স্কিনটাকে একটা পিলারের সাহায্যে খুব ভালো করে চেঁচে নিয়ে ফেলে দিয়েছে। এরপর একটা নাইফের সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। পটলের খোসা ফেলে দিয়ে রান্না করলে চিপসে যেতে পারে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না, তাই আমি এইভাবেই পটলগুলিকে খোসা চেঁচে নিয়ে তারপর মাঝ বরাবর কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা পাত্রে আমি তুলে নিলাম। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাপটাকে বেশি বা কম করে নিতে পারো। এরপরে পটলগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি যে পনিরটা নিয়েছি সেই পনিরগুলিকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে 200 গ্রামের মতো পনির আছে। এখন পনিরটাকেও একটা নাইফের সাহায্যে ছোট ছোট কিউব টাইপের আমি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পনিরটাকে কেটে নিতে পারো। তো আমার এখানে পনিরগুলি কাটা হয়ে গেছে। এখন চলে এসেছে রান্নার মূল পর্বে। তার জন্য গ্যাসটাকে অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা আমার এখানে গরম হয়ে যাওয়ার পর একে একে পটলগুলিকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে পটলগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলের তরকারি রান্না করার জন্য পটলগুলিকে ভেজে নেওয়া খুবই দরকার, সেক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন একটা লিড চাপা দিয়ে দেব। অন্যদিকে তোমাদের দেখাচ্ছি আমি কাজের সুবিধার্থে আলুগুলিকে একটু ভাপিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে 3 মিনিটের মতো আলুটাকে ভাপিয়ে নেব। আচ্ছা, এবার সফট করার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। এই নুন জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিলে অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আলুটা দেখো খুব টকবক করে ফুটছে। এই পর্যায়ে এসে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই রান্নাটি করার ক্ষেত্রে একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে চিনেবাদাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি এটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন চলে এসেছে অন্য ওভেনে। এখানে লিডটাকে সরিয়ে নিয়ে পটলগুলিকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আরও প্রায় 3 মিনিটের মতো ভেজে নেব। আমি এখানে 6 থেকে 7 মিনিটের মতো পটলগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। এখানে পটলগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পটলের ভেতর অনেকটা জলীয় অংশ থাকে, সেক্ষেত্রে রান্না করার পর তখন আর সেটা খেতে ভালো হয় না। আমার এখানে পটলগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। বা তুলে নিচ্ছে এক এক করে একটা পাত্রের মধ্যে। এরপর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করছি। কালারের জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আলুগুলিকে দিয়ে দিচ্ছি। আলুগুলি যেহেতু এখানে ভাপিয়ে নেওয়া আছে, তাই রান্নাটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এইভাবে অল্প সময় কিন্তু সুস্বাদু রান্না বা অনেক রান্না আমরা কিন্তু অনায়াসে করে নিতে পারি। এখানে আমি আলুগুলিকে মিনিট 2-এর মতো ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। রান্নাটি করার জন্য আমি এখানে 5খানা পাকা লঙ্কা, বেশ খানিকটা পরিমাণে আদা আর একটা টমেটো কুচি নিয়েছি। এরপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। তেল এখানে গরম হয়ে গেছে। এইবার পনিরগুলিকে ভেজে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর এক এক করে পনির আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদটা দেওয়ার কারণে পনিরের কালারটা খুব সুন্দর এসেছে। তো আমার এখানে পনিরগুলি আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নিলাম। হালকা হাতে পনিরগুলিকে তুলে নিচ্ছি, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো আমার এখানে ভাজা কমপ্লিট। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা আমি এখানে একটা ছিঁড়ে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পাকা লঙ্কা আর টমেটোর পেস্ট্রি।
পাকা লঙ্কাটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। এখন এই উপকরণগুলিকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে নুন, এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ পটল ভাজার সময়ও আমি নুন দিয়ে কিন্তু ভেজেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অ্যাড করছি ধনে গুঁড়ো, কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দিচ্ছি একটা বাতাসা, আমি এখানে চিনির পরিবর্তে বাতাসাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনিরও ব্যবহার করতে পারো। এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো তেলটা সেপারেট হয়ে গেছে মশলা থেকে, আর মশলা যত ভালো কষানো হবে রান্নাটি কিন্তু ততই টেস্ট হবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনেবাদাম বাটা, যেটা আমি আগে থেকেই রোস্ট করে রেখেছিলাম। এই উপকরণটা দেওয়া মাত্রই সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে, এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো প্রায় 5-6 মিনিটের মতো আমি এখানে মশলাগুলিকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলিকে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলিকে। এরপরে আলু আর পটল খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি এইভাবে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে। কালারটা দেখে আশা করে বুঝতে পারছো, খেতেও কিন্তু অসাধারণ হয় এই বাদামটা দেওয়ার কারণে। এটা তোমরা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে অনায়াসে সার্ভ করে নিতে পারবে। এখন মশলা জার ধোয়া জলটা কিছুটা ব্যবহার করছি, তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আলু আর পটলটাকে আমি বেশ খানিকটা সময় হাতে নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা লিড চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে আমি লিডটাকে সরিয়ে নিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো এখানে মশলাটা কিছুটা লেগে গেছিলো, তাই ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে 2 গ্লাসের মতো জল ব্যবহার করছি। গ্রেভিটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো। এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা তোমরা নিরামিষের দিনে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে ঠাকুরের ভোগের উদ্দেশ্যে নিবেদন করতে পারো। খিচুড়ি বা পোলাওয়ের সাথেও কিন্তু এই রেসিপিটা পরিবেশন করা যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো এখানে গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন আরও একটু টানিয়ে নেব গ্রেভিটাকে। তো হাই ফ্লেমে দিয়ে রান্না করে নিচ্ছি। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে। পনিরের টুকরোগুলিকে একদম লাস্টে ব্যবহার করব, না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে। হাই হিটে মিনিট 3 মতো এইভাবে রান্না করে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে। দেখো এখানে গ্রেভিটা কিন্তু তৈরি। এইবার একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, খুবই সামান্য ব্যবহার করলাম। এবার গরম মশলাটাকে এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের বাদাম পটলের রেসিপি। এটা তোমরা লুচি, পরোটা, ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। এখন স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপরে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।